হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি ডিমের একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। এটা করতে প্রথমে আমাদেরকে ছোটো ছোটো বাটি নিয়ে সেগুলোকে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপরে প্রত্যেকটা বাটিতে একটা করে ডিম খুব আস্তে করে দিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কুসুমগুলো না ভেঙে যায়। আপনারা যদিও দেখছেন আমার এখানে করতে গিয়ে কুসুম একটু নষ্ট হয়ে গেছে। যাই হোক, এরপরে উপর থেকে নুন স্প্রিঙ্কেল করে দিয়ে দিতে হবে স্বাদ মতো। আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। দেখতেও ভালো লাগবে এবং স্বাদও ভালো লাগবে। আমাদের বাড়িতে যেহেতু একটু ঝাল কম চলে, তাই আমি লঙ্কার ব্যবহারটা একটু কমই করলাম। আর উপর থেকে আরেকটা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে বাটিগুলোকে এবারে সাইড করে রেখে নিলাম। এরপরে কড়াইয়ে সামান্য একটু জল ভাপিয়ে গরম করে নিয়ে একটা প্লেট দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম ডিমের এই বাটিগুলো। এগুলো দিয়ে মিনিট 10 মতো একটু ভাপিয়ে নিতে হবে, যাতে ডিমগুলো সিদ্ধ হয়ে যায়, মানে পোচের মতো হয়ে যায়। পোচের থেকে বেশি মানে ডিমের কুসুমটাও এখানে সেট হয়ে যাবে। এরপরে 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে আমরা ঢাকনা খুলে দেখে নিলাম, চেক করে দেখে নিলাম যে হ্যাঁ ডিমগুলো প্রপার হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ হয়ে গেছে। এরপরে এটিকে সাইড করে রেখে নিলাম ঠান্ডা করার জন্য। ইতিমধ্যে আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি প্রমাণ সাইজের, কিছুটা আদা কুচি, কয়েক টুকরো কাজু আর তিল। সামান্য একটি জল দিয়ে এটা একটি পেস্ট বানিয়ে রেখে নিতে হবে। এরপরে কড়াইয়ে তেল দেখুন পেস্টটা কীরকম হয়েছে। এরপরে কড়াইয়ে সাদা তেল দিলাম, দিয়ে নিয়ে একটু গরম করে নিতে হবে। এরপরে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে দিয়ে দেবো। তেলটা গরম করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলার মধ্যে এলাচ আর লবঙ্গ ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। গরম মশলা থেকে গন্ধ বেরিয়ে আসলে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই টমেটো পেঁয়াজের যে পেস্টটি ছিল সেটিকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজ টমেটো আর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এ সাইডে একটা বাটিতে কিছুটা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর চিনি নিয়ে নিলাম। নিয়ে এটি একটি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে নিচ্ছি। এদিকে মশলাটা কষাতে থাকছি যতক্ষণ ভাজা ভাজা হওয়ার জন্য। ওই সাইডে আবার ডিমগুলো আপনার ঠান্ডা হয়ে গেছে, সেগুলো বাটি থেকে আস্তে আস্তে বের করে নেওয়া হলো। এরপরে ডিম মশলা কষা হয়ে গেলে তার মধ্যে জিরে বাটার যে পেস্টটি ছিল, জিরে লঙ্কা গুঁড়ো, সেটি দিলাম। দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। আর এই রান্নাটা একটু অন্য টাইপের। নিত্যদিনের ডিমের কারি, ডিমের অমলেট খেয়ে খেয়ে যা মুখের অরুচি যখন এসে যায়, তখন একটু অন্যরকমভাবে ডিমের রেসিপি তৈরি করে খেতে ভালোই লাগবে। সেই জন্য একবার ট্রাই নিয়ে আপনারা দেখতেই পারেন। আর মশলাটা কষা হয়ে গেছে, এদিকে আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম ডিমের ভাপানো ডিমগুলো। এগুলো দিয়ে এবার ফুটাতে হবে। একটা ঘন গ্রেভি যখন হয়ে আসবে তখন নামিয়ে নেব। উপর থেকে একটু দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো। ঠিক আছে, এই রেসিপিটি আপনারা পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে ভালো যাবে, এবং কি রুটি পরোটার সাথেও ভালো যাবে। আপনারা ঘরে একবার ট্রাই নিয়ে দেখে নিন কেমন লাগছে। কথা বলতে বলতে আমার তৈরি হয়ে গেল রেসিপিটি। আপনারা একবার ট্রাই নিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।